আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে। থাম্বনেইল এবং টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি রান্না করতে চলেছি। কিন্তু সাধারণ এই রান্নাটাই যদি আপনি আমার রেসিপিটি যদি পুরো ফলো করেন তাহলে এটা মাংসকেও হার মানাবে, মাংসের কালিয়াকেও হার মানাবে। এরকম দুর্দান্ত স্বাদের একটি রুই মাছের ভুনা রেসিপি পেতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওর ভিতরে কোথাও কোনো অংশ যদি আপনারা স্কিপ করে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনারা মিস করে যেতে পারেন। তো রুই মাছটাকে রান্না করার জন্য অর্থাৎ ভুনা করার জন্য আমি ১ম এ হলুদ, লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। তারপরে দেখতে পেলেন যে ভালো করে একটু নাড়াচাড়া করে হলুদ, মরিচ, লবণগুলো মাখিয়ে নিচ্ছি। তারপরে ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি মাছটাকে হালকা একটুভাবে ফ্রাই করার জন্য। আমার বাসায় অবশ্য মাছ ভেজে ভুনা করতে সবাই পছন্দ করে। ভুনা করে খেতে আরকি সবাই পছন্দ করে। তো মাছগুলো আমি বেশি ভাজবো না। বেশি ভাজতে গেলে কিন্তু উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে। তাতে মাছগুলো আমার বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না। তবে হালকা করে ভাজি। ভাজলে ওরা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো আপনার বাসায় যদি হালকা ভাজার পরিবর্তে বেশি ভেজে মাছ ভুনা খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা বেশি করে একটু ভেজে নিতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। আর মাছ ভুনার প্রসেসটা সব একই থাকবে। মাছগুলো দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অপর পাশ উল্টে-পাল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন। আ উল্টে দিলাম এবং অপর পাশও কিন্তু আরেকটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব আমি। তো মাছগুলো কিন্তু ২ পাশই ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আসলে নতুন যারা গৃহিণী আপু আছেন, যারা সংসার করছেন, তারা আসলে অনেক কিছুই জানেন না বা বোঝেন না। তাদের উদ্দেশ্যেই আসলে আমার এই ভিডিওগুলো করা। আর যারা পুরাতন গৃহিণী আপু আছেন তারা তো আসলে আমার থেকে অনেক কিছু বেশি জানেন। তাদেরকে আসলে শেখানোর বা বলার কিছুই নেই। বরঞ্চ বড় যারা রাঁধুনি আপু আছে, যাদের বড় চ্যানেল আছে, সেইসব চ্যানেলের ভিডিওগুলো আমি কিন্তু নিয়মিত দেখি। বড় চ্যানেল বা ছোট চ্যানেল যেকোনো চ্যানেলের রান্না বা ঘর গোছানোর আইডিয়াগুলো আমি কিন্তু খুব পছন্দ করি দেখতে। বিশেষ করে কিচেন আইডিয়াগুলো যারা দেন, কিচেন টিপসগুলো, তাদের চ্যানেলের টিপসগুলো এবং কিচেন ট্যুর এইসব কিন্তু আমি দেখতে খুব ভালোবাসি এবং রান্নাগুলো তো আমি দেখি। ছোট বড় সমস্ত চ্যানেলের রান্না কিন্তু আমি দেখি। দেখে কিন্তু খুব ভালো লাগে যে আমার থেকে ওনারা ওইসব আপুরা কিন্তু ভালো রান্না করতে পারেন। তো আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথা বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল করে। হয়তো আমারও কোথাও কোনো ভুল হচ্ছে। তবে ভুল যদি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তাহলে সেই ভুলগুলো হয়তো আমরা পরবর্তীতে করব না। তো পেঁয়াজটা আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু তেলের ভিতরে একটু ভেজে নিলাম। আর এখানে আমি জিরা, আদা, রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম। সেই বাটা মসলা থেকে দিয়ে দিলাম ৩ চা চামচ পরিমাণে মসলা বাটা। তো সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যেন মসলাগুলো পুড়ে না যায় সেজন্য। আর এখন আমি একে গুঁড়ো মসলাগুলো দিয়ে দিব। আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এইগুলো আরকি। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। মাছ ভাজিতে যেহেতু আমি হলুদ দিয়েছি বা মরিচ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু 1/2 চা চামচ দিলাম। আর মরিচের গুঁড়াটা এখানে ১.৫ চা চামচ পরিমাণে দিয়ে নিলাম। আপনারা যদি ঝাল বেশি বা কম খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। তো আমার বাসায় যেহেতু ঝাল একটু রেসিপি মানে একটু ঝাল আরকি, ঝাল রোস্ট বা ঝাল মাছের ভুনা খেতে পছন্দ করে আমার বাসার সবাই। তো সেজন্য একটু ঝাল করার চেষ্টা করছি।
আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমার বাসায় কিন্তু ঝাল রোস্ট সবাই খুব পছন্দ করে। এবং এখন দিয়ে দিলাম টমেটো সস। আমার বাসায় যেহেতু টমেটোটা শেষ হয়ে গেছে, মানে ফ্রিজে, ডিপ ফ্রিজে আমি সারা বছর টমেটো সংরক্ষণ করি। যেহেতু আমি টমেটো খেতে খুব পছন্দ করি যেকোনো তরকারিতে, তার জন্যই আমি সংরক্ষণ করি। তো ফ্রিজে টমেটোটা শেষ হয়ে গেছে, যার জন্য কিন্তু টমেটো সস দিয়ে চালিয়ে নিচ্ছি আরকি। তো বাজারে যে পাওয়া যায় ৳৩ দামের মিনি প্যাকেট টমেটো সস, সেই প্যাকেটের ১ প্যাকেট দিয়ে দিলাম। আর আপনাদের বাসায় যদি থাকে তাহলে ২ টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিলেই হবে। বা কেউ যদি টমেটো সস বা টমেটো পছন্দ করেন না তরকারিতে খেতে, তাহলে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। টমেটো ছাড়া মনে হয় আমার একদিনও চলে না। টমেটো দেওয়ার পরেও কিন্তু আমি আরেকটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার আগেও কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবং টমেটো সসটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও ১ মিনিট ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন গ্রেভির জন্য আমি পানি দিচ্ছি। তো গ্রেভিটা কি পরিমাণ আপনি রাখবেন সেটা বুঝেই আরকি পানিটা এড করবেন। আর মাছ ভুনাতে তো আসলে গ্রেভিটা বেশি হয় না, গ্রেভিটা মাখা হয়। তার জন্য কিন্তু আমি এখানে ১ কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম। আর মাছগুলো তো সিদ্ধ হয়েই আছে, ভাজার সময় তো সিদ্ধ হয়েই আছে। মাছগুলো ভাজতে তো আসলে বেশি মানে সিদ্ধ হতে বেশি রান্না করতে হয় না। মাছ অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো গ্রেভিটা যখন আপনার বলক উঠে আসবে, ঝোলটা যখন বলক উঠে আসবে, সেই মুহূর্তে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আমি ঝোলের ভিতরে। এখন অনবরত আমি জাল দিতে থাকবো। হাই ফ্লেমে একটু জাল দিব এবং ঝোলটা যখন টেনে আসবে, মাখা হবে, তেল যখন ছেড়ে দিবে ঝোলের ভিতর থেকে, তখন কিন্তু আমি চুলাটা অফ করে দেব। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আপনাদের ভালো লাগা এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো আসলে যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, যারা লাইক দিয়ে অনবরত আমার ভিডিওগুলো দেখছেন, পছন্দ করছেন আমার মতো নগণ্য এবং ক্ষুদ্র একজন মানুষকে, তাদের আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। তাদেরকে ধন্যবাদ জানাই অসংখ্য আমি। যারা আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে মনে রেখেছেন বা সাপোর্ট করছেন বা ভালোবাসা দিচ্ছেন। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে কিন্তু আমি ইউটিউব ছেড়ে অনেক আগেই চলে যেতাম। কিন্তু আপনাদের ভালোবাসা এবং কমেন্টগুলো যখন পাই, সাপোর্টগুলো যখন আসে, সাবস্ক্রাইব যখন করেন, তখন আবারও ফিরে আসি। মনটা আসলে এত উতলা থাকে যে আমি সন্ধ্যে ৬টা বাজলেই আবার ফিরে আসি যে আমি ভিডিও কখন বানাবো আপনাদের জন্য। তো এইরকম সিম্পল রান্নাগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পরে কেমন হলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো বা মন্দ যেটাই হোক না কেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।